সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। না জিগি তো করতে আছি, মন তার বইতে আছে না। সিদ্ধি মুড়ি খাইলে মানে ভালোই তো। বক্ত টুক্ত নাই কে, বক্ত হলে মিল্লা জিল্লা খাইতাম, তার দিয়ে একটু সিদ্ধি খাই দিই। ভক্তরা আইলে তো একসাথে মিল্লা জিল্লা খাওয়ান যাইতো। ভক্তরাও নাই, একলা একলা খাওয়ান লাগবো। শালা ভক্ত যে কই গেল ব্যক্তি, আমারে ছাইরে নাই সব পলাই লই। আমি আল্লাহ আল্লাহ খাইতে থাই, ভক্তরা আবই। বাস হইলে আমার বেশি ভালো হইতো। ভক্তরা থাকলে তো বাসি বুসি নিয়ে আইতো। এখন কি করবো, স্টিকি খাই। দিন ধরে সিদ্ধি বাবার সাথে দেয়া সাক্ষাৎ নাই। সিদ্ধি বাবার কাছে মনটা ভালো লাগে, দেখলে মনটা পুরনটা জোড়া জায়গা। সিদ্ধি বাবার তো মেলা দুধ যায় না। একলা একলা কি কইতাছ না গুতুর গাতুর কইরে। আর কই না যে আমি তো সিদ্ধি বাবার মরে তৈছি। সিদ্ধি বাবার যাইলে আমার দিলটা ভালো লাগে, জিগির রাজগার করে যাইলে বই টয়ে থাকলে ভাল লাগে। আনে মনটা খারাপ কে? ওর আর কই না যে মনটা খারাপ। আজকে 5 বছর ধরে বিয়ে শাদি করছি, পোলাপন হয় না, পোলাপন হয় না। শ্বশুর শাশুড়ি নিয়ে গেলে মোর অফ করে থাকে, তারপরে হৌর হৌরি আকপা, তারপরে নানা শ্বশুরে আক পাইতেছে, বেড়ানে বেসাল বাঁধতেছে। ঠিক আছে, পোলাপন হয় না, এই টেনশনে কয়েকদিন ধরে আমি বুক করতেছি। বিয়া কয় বছর ধরে বিয়া করছো? 5 বছরই কইলাম। আনে 5 বছর ধরে বিয়া করছুন। আনে সিদ্ধি বাবা বুঝছুন, কামিল বাবা আমার এই সিদ্ধি বাবা বুঝছুন। বাবা আনে চিনি বড়া দে, বালু বড়া দে, মাটি বড়া দে, তাবিজ দে। আনে দমনের বাচ্চার সমস্যা, তাই না? সিদ্ধি বাবা যদি মাটি বড়া দে, তাহলে মনে করুন ওই ঘরের দুয়ারে মাটি নিয়ে যাইলে ঘরের মধ্যে কি ঘটে না না ঘটে সিদ্ধি বাবা চোখ মধ্যে সব কইতে পারবা। আর আনে বাচ্চারা সামান্য বিষয়, আনে সিদ্ধি বাবা চিনি নিয়ে যান, চিনি পড়া দিলে সিদ্ধি বাবা যে চিনি আনে পিঠে না খাওয়ান, বাচ্চা বছরে 3টা করে। কবে যাবো তাহলে? আনে এই করুন বাড়ি থেকে আনে ওই চিনি নিয়ে যান সিদ্ধি বাবার ওই বট গাছের নিচে থাকে, ঠিক আছে? আর আমি এই সিদ্ধি বাবার ওই মাটি ঘরে ধরে মাটি নিয়ে আইতাছি, আনে যাইন। আচ্ছা গেলাম। লোকটার বাড়ি পাড়াইলাম আমি চিনি নিয়ে আবার লাগে, আমিও বাড়ি যাই যাই, হ্যাঁ ঘরে দর থেকে মাটি নিয়ে গে বাড়ি যায়, মাটিটা নিয়ে গে। চিনি পড়ার জন্য যাও সিদ্ধি বাবার, সিদ্ধি বাবা তো ইনি আছে, সিদ্ধি বাবার তো তাহলে পাইছি, তাহলে চিনিটা পরে নিয়ে যাই সকল ভাই। লোকটা বললো যে অমুখানে যাও সিদ্ধি বাবার পাইছি। ধরেন কি হয়েছে তোর? পোলাবার হয় না, হৌরে জ্বালা, হরিয়ে জ্বালা, নানি শ্বশুরে জ্বালা, মাথাটাই নষ্ট করে দিছে 5 বছর ধরে আমার। তাহলে কি নিয়েছে? এখন অমুকে কইছে যে অমুক সিদ্ধি বাবা আছে, অরুণ তো চিনি পরে নিয়ে গাজা দেখাই দিলাম। ঠিক আছে, আমি তোরা চিনি পয়রা দিতেছি, এমন চিনি পয়রা দিমু বছরে 3টা করে পোলা ভালো হবো। খুশি আছো তো? খুশি আছি অনেক। ঠিক আছে, ঘাড়া আলু যা তোরা পয়রা দিলাম। এই চিনিটা তোর বউরে খাওয়াবি, দিনে 3বার করে খাওয়াবি। খাওয়ানি পরে 1 বছর না খেতে খেতেই বাচ্চা 3টা হবে, মনে থাকবে? তাহলে আমার একটু একটু আমার একটু ঝাড়া দিয়ে দেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব হয়ে যাবে। এবার যা। বাবা কেমন আছে? ভালোই আছি। বাবা আনে না আইছিলাম, একটা দরকার আইছিলাম বাবা। কিসের দরকার? বাবা আমি তো আইছিলাম যে আমার শালিটা কথা বার্তা শুনে না, বাড়ি ঘরে তাহলে ঠিক মতো লেখাপড়া করে না। এই যে মাটি নিয়ে আসছিলাম, যদি পয়টা দিতাম, যদি শালিটা যদি একটু পড়ালে মন টুন বসতো, আমার একটু ভালো হইতো, বাড়িটা পড়ে ভালো হইতো। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি পয়লা দিতেছি।
তোমার শালি তো মন ভয় না পড়ার টেবিলে, ঠিক আছে? আমি পড়ে দিতেছি, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই মাটিটা নিয়ে ঘরের দুয়ারে পুঁততে সবাই, সইয়া 7 দিন পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাহলে বাবা তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটি, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অভিনয়ের ভিতরে যা কিছু দেখানো হয়েছে এ সমস্ত কিছু শুধুই অভিনয়। আমাদের যাদের সন্তান প্রয়োজন তারা শুধু সন্তান চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোনো ভণ্ড বাবার কাছে আমরা কখনোই যাব না। কোনো ভণ্ড বাবা, কোনো সাধু বাবা, কোনো পীর বাবা সন্তান দিতে পারে না। কোনো বালু পড়া, কোনো চিনি পড়া সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা সন্তান চাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাবো। কোনো এই সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আমরা যদি অন্য কারোর কাছে চাই সেটা শিরক। আমরা কখনো শিরক করব না।